কুত্তা এবং কুত্তিমার খা, যুবক এবং যুবতীরা কলঙ্গার আর কলঙ্গারিনীকে না খবিসি পরিবেশ। এই মাতিন শোনো, মনে হয় শয়তানও লজ্জা পায়। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই সময় ও সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। আমরা শুরুতে সেই আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে রহমাতুল্লিল আলামিনের প্রতি পেশ করি দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি সূরা কাহাফ থেকে যে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাগুলোর আলোকে গত জুমায় কিছু কথা বলেছি। আমি বিগত কয়েকটি জুমায় যে বিষয় নিয়ে কথা বলছি, সেই বিষয়ের মূল বিষয় হচ্ছে যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত কারা হবে। আমি সূরা বাকারার ২৭ নম্বর আয়াতের আলোকে এ নিয়ে কথা বলেছি। গত জুমায় সূরা কাহাফের ১০২ নম্বর আয়াত থেকে ১০৫ নম্বর আয়াত পর্যন্ত আমি সেই ক্ষতিগ্রস্ত কারা হবে তাদের নিয়ে কথা বলেছি। আজকেও কারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, আজকের খুতবাতেও সেই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা আলাইহি তাওয়াক্কালতু বা ইলাইহি উনীব। আমি সূরা কাহাফের তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোকে নিয়ে গত সপ্তাহে যে জুমায় যে কথা বলেছিলাম, যে আমলের দিক দিয়ে ভালো আমল করব, জান্নাতি আমল করব, আখিরাতের জীবনে আমার কল্যাণের জন্যে, মঙ্গলের জন্যে, আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচার জন্যে, জান্নাত বাড়ি যাওয়ার জন্যে আমরা জান্নাতি আমল করব, নেক আমল করব, কিন্তু আমলের রেজাল্ট ফলাফল হবে জিরো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের ১০২ নম্বর আয়াত থেকে পরবর্তী কয়েকটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ওই মানুষগুলোর সংবাদ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এ নিয়ে গত জুমায় কিছু কথা বলেছি। সার কথা হচ্ছে, তারা মনে করবে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, ওরা মনে করবে আমরা ভালোই করছি, আমার এই ভালো কাজের দ্বারা আমার কল্যাণ হবে, আখিরাতের জীবনে আমি সফলতা লাভ করতে পারবো, আমি আখিরাতের জীবনে জান্নাতের বাসিন্দা হতে পারবো, এইরকম ধারণা পোষণ করবে ভালো কাজ করে। কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের দুনিয়ার জীবনের যত ভালো প্রচেষ্টা, ভালো কর্ম সব কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। অর্থাৎ দুনিয়ার জীবনের ভালো প্রচেষ্টার কোনো সুফল তাদের নসিবে জুটবে না। এরা কারা? আমি গত জুমায় এ বিষয়ে কথা বলেছি। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি। সূরা কাহাফের এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওরা তারা যারা কাফারু বিআয়াতি রাব্বিহিম, রবের আয়াতের সঙ্গে যারা
কুফরি করবে। রবের আয়াত বলতে কোরআন, কোরআনের সঙ্গে যারা কুফরি করবে বলে কয়হি, আখিরাতের জীবনে আমাকে আপনাকে আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, আল্লাহর সঙ্গে যে মোলাকাত হবে, যেই মোলাকাতে আমাকে আপনাকে দুনিয়ার জীবনের জবাবদিহি করা লাগবে, সেই আখিরাতের সেই আল্লাহর মোলাকাত, সেই জবাবদিহিতার বিষয়গুলোকে যারা অস্বীকার করে, কোরআনের সঙ্গে যারা কুফরি করে, আল্লাহর আয়াতের সঙ্গে যারা কুফরি করে এবং রবের মোলাকাতকে যারা বিশ্বাস করে না, অস্বীকার করে, আল্লাহ বলছেন এরাই হলো সেই লোক যাদের এই পার্থিব জীবনের ভালো প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়ে যাবে, নেক আমলের কোনো সওয়াব, কোনো জাযা তাদের নসিবে জুটবে না। ফাহাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ফালা নুকিমা লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, যেই কিয়ামতের কোটে মানুষের নেকি বদি ওজনের জন্য মিজানের পাল্লা কায়েম করা হবে, নেকি বদির ওজন হবে। এ নিয়ে বহু কথা আল্লাহ কোরআনে বলেছেন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, নেকির পাল্লা যার ভারী হবে, সওয়াবের পাল্লা যার ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আল্লাহর আয়াতের সঙ্গে জুলুম করার অপরাধে, আল্লাহর কোরআনের প্রতি অত্যাচার করার অপরাধে ওদের নেকির পাল্লা কি হবে? হালকা হবে। অর্থাৎ ওদের দুনিয়ার জীবনের ভালো আমলগুলো তো বরবাদ হয়ে যাবে, ফলে নেকির পাল্লা ভারী হবে না, হালকা হবে। যাদের নেকির পাল্লা হালকা হবে ওরাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আল্লাহর আয়াতের প্রতি জুলুম করার অপরাধে। আর সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মর্মে, ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু, যাদের নেকির পাল্লা হালকা হবে আল্লাহ বলতেছেন তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কোথায় থাকবে তারা? জাহান্নাম বাড়িতে যাবে। খালিদুন, চিরদিন জাহান্নামে থাকবে। তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, নেকির পাল্লা যাদের হালকা হবে, নেকির পাল্লা হালকা হওয়ার কারণেই ওরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নাম বাড়ির মেহমান হবে, যে জাহান্নাম বাড়িতে তাদেরকে চিরদিন থাকা লাগবে। আর ওই জাহান্নাম বাড়ির আগুন যখন তাদের চেহারাগুলোকে ঝলসিয়ে দিবে, তালফাহু উজুহাহুমুন নার, তাদের চেহারাগুলোকে জাহান্নামের আগুন কি করবে? ঝলসিয়ে দিবে। ওয়া হুম ফিহা কালিহুন, আর তারা বিভৎস অবস্থায় জাহান্নামের মধ্যে থাকবে। অর্থাৎ জাহান্নামের আগুনে তাদের চেহারাগুলো ঝলসে যাবে, তাদের উপরের ঠোঁট উপরে উঠে যাবে, নিচের ঠোঁট নিচে নেমে যাবে, জিহ্বাগুলো বেরিয়ে পড়বে। অর্থাৎ বিভৎস অবস্থায় জাহান্নামের মধ্যে তারা থাকবে, আর্তনাদ করবে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযিবুন। এখন জাহান্নামে যখন ওরা আর্তনাদ করবে, চিৎকার করবে, তখন আল্লাহ বলবেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, কেন এখন কেন চিৎকার করছো, এখন কেন আর্তনাদ করতেছ? আমার আয়াতকে তোমাদের কাছে তেলাওয়াত করে, তোমাদের কাছে পাঠ করে কি শোনানো হয়নি? কোরআনের মাধ্যমে, আমার আয়াতের মাধ্যমে যারা এই অন্যায়গুলো করবে দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে তারা জাহান্নামের বাসিন্দা হবে। আর জাহান্নামের বাসিন্দারা জাহান্নামের আগুনে তারা শাস্তি ভোগ করবে।
এখন কেন আর্তনাদ করছ? এই কথাগুলো কি আয়াতের মাধ্যমে তোমাদের সামনে তেলাওয়াত করে তোমাদেরকে জানানো হয়নি, বোঝানো হয়নি? আকুনতুম বিহা তুকাজ্জিবুন, কিন্তু দুনিয়ার জীবনে আমার আয়াতের কথাগুলো তোমরা মিথ্যা জ্ঞান করেছিলে, মিথ্যা প্রমাণ করেছিলেন। এখন কেন আর্তনাদ? অনেক কথা আছে। তাহলে আল্লাহর আয়াতের সঙ্গে যারা কুফরি করবে, মুলাকাতকে যারা অস্বীকার করবে, দুনিয়ার জীবনে এই মানুষগুলো যদি জান্নাতি আমলও করে থাকে, তার দুনিয়ার জান্নাতি আমলগুলো আল্লাহ নষ্ট করতে পারে। অনেক কথা আছে। এই মর্মে আল্লাহ সূরা জুমারের মধ্যে বলছেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ والذين كفروا بآيات الله فأولئك هم الخاسرون। আসমান সমূহের এবং জমিনের চাবিকাঠি তার নিকট। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের মাথার উপর যে সপ্তখণ্ড আসমান, এই আসমান সমূহের এবং এই যে জমিন, এই জমিনের চাবিকাঠি কিন্তু আল্লাহর কাছে হাত। আসমান এবং জমিনের চাবি আল্লাহর হাতে। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, আল্লাহ বলেন যারা আমি আল্লাহর আয়াতের সঙ্গে কুফরি করবে, আমার কোরআনের সঙ্গে যারা বুড়া আঙ্গুল দেখাবে, আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন উলাইকা হুমুল খাসিরুন, ওরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে কোরআনের সঙ্গে আমি এবং আপনি যদি কুফরি করি, মানে কোরআনের নির্দেশনাগুলোকে যদি দুনিয়ার জীবনে আমরা না মেনে নিয়ে কোরআনের আয়াতের আলোকে আমরা আমাদের জীবনকে, আমাদের পরিবারকে, আমাদের সব কিছুকে যদি আমরা না গঠন করি, বরং আমরা যদি বড় আঙ্গুল দেখাই, আমি আমার ব্যক্তি জীবন থেকে আমার জীবনের সব কিছুকে যদি আমি কোরআন বিমুখ করি, তাহলে শুনে রাখুন আখিরাতের জীবনে আমি সালাত পড়লে কি হবে, সালাত আদায় করলে কি হবে, সিয়াম পালন করলে কি হবে, জিকির আজকার করলে কি হবে, তাসবিহ তাহলিল করলে কি হবে, জান্নাতি আমলগুলো করলে কি হবে। যদি কোরআন বিমুখ হয়ে যায়, কোরআনের আয়াতের সঙ্গে যদি কুফরি করি, তাহলে শুনে রাখুন আখিরাতের জীবনে আমরা ওই ক্ষতিগ্রস্তদের তালিকার অন্তর্ভুক্ত হব। এটা আল্লাহর কথা। এরপর আল্লাহ বলছেন, আফাগাইরাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলছেন, নবী বলেন, বল কি বল, আফাগাইরাল্লাহ তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। আপনি বলুন যে তোমরা কি আমাকে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ত্যাগ করে তোমরা গায়রুল্লাহর অন্য কাউরি ইবাদতের জন্য আমাকে তোমরা নির্দেশনা দিচ্ছ, হে মূর্খের দল। অর্থাৎ আল্লাহ ছাড়া যারা অন্যের গোলামি করে, আল্লাহর ইবাদত না করে অন্যের যারা দাসত্ব করে, এদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জাহেল বলে চিহ্নিত করলেন। আল্লাহ বলছেন, নবী ওই জাহিলদেরকে আপনি বলে দেন, হে জাহেলের দলেরা, আমি গোলামি করব আল্লাহর, কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র তার গোলামি করার জন্য। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, এটা রবের ফয়সালা। আমি গাছের ইবাদত করতে পারবো না, মাছেরও পারবো না, হাঙ্গরের পারবো না, কুমিরের পারবো না, কবরেরও গোলামি করতে পারবো না, মাজারেরও পারবো না, কোনো জিন্দা মানুষ, কোনো মরা মানুষ, কাউরই পারবো না।
আমি চন্দ্রের গোলামি করতে পারবো না, সূর্যের পারবো না, আমি পানিরও গোলামি করতে পারবো না, আগুনেরও গোলামি করতে পারবো না। আমার গোলামি হবে একমাত্র আল্লাহ তাআলার। এটা রবের ফয়সালা। আর রব আমাকে একমাত্র শুধুমাত্র তার গোলামি করার জন্য আমাকে সৃষ্টি করেছেন। এই ইবাদত বলতে শুধু বুঝবেন না সালাত, ইবাদত বলতে বুঝবেন না শুধু সিয়াম, এই কিছু ধর্মীয় কার্যক্রমকেই শুধু ইবাদত মনে করবেন না। আমার আপনার জীবনের সব কিছু, আমার আপনার জীবনের সব কিছু ইবাদতের মধ্যে গণ্য হবে, শামিল হবে, যদি আল্লাহ এবং রাসূলের নির্দেশনা অনুযায়ী কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমি আমার দুনিয়ার জীবনের কাজগুলো সম্পূর্ণ করি, আমার সমস্ত কাজ ইবাদতের মধ্যে গণ্য হবে। সেই আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আর মূর্খর দলেরা, তোমরা আমাকে আল্লাহকে বাদ দিয়ে অন্যের গোলামি করার জন্য তোমরা আমাকে নির্দেশনা দিচ্ছ। আল্লাহ বলছেন, নবী আপনি এই জাহেলদেরকে এই কথাগুলো বলে দেন। ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। ও নবী, এই বিষয়টি আমি তোমাকে ওহীর মাধ্যমে বলছি, ওহীর মাধ্যমে আমি তোমাকে বিষয়টা জানিয়ে দিচ্ছি। তোমার পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে আমি তাদেরকেও ওহীর মাধ্যমে বিষয়টা জানিয়ে দিয়েছি। কি বিষয়? লাইন আশরাকতা, যদি তুমি শিরক করো, যদি তুমি শিরক করো, আল্লাহর সঙ্গে যদি শরীকদার সাব্যস্ত করো। শিরিক মানে হচ্ছে আল্লাহর জায়গায় কাউকে বসিয়ে দেওয়া। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, আবার উভয়টা দেওয়ার মালিক আল্লাহ। আবার কাউকে সন্তান দেবে না, ছেলেও দেবে না, মেয়েও দেবে না, সন্তানবিহীন করে রাখার মালিকও আল্লাহ। আমরা অনেকেই মুসলমানের মধ্যে আছে, আমি অন্য ধর্মের হিন্দু ভাইদের কথা বলছি না, মুসলমানদের কথা বলছি। আমাদের অনেক মুসলমানের মধ্যে এইরকম হিন্দুয়ানি আকীদা রয়েছে, বিশ্বাস রয়েছে। যদি আমি বড় দরবারে চাউল ডাউল নিয়ে, টাকা পয়সা নিয়ে, গরু খাসি নিয়ে যাই, বাবার কবরে যদি উপহার দিই এবং বাবাকে যদি আবেদন করি, তাহলে বাবা আমার সন্তানের ব্যবস্থা করে দিবে। এইরকম শিরকি আকীদা নিয়ে, কুফরি আকীদা নিয়ে, হিন্দুয়ানি আকীদা নিয়ে বহু মুসলমান ওই সকল দরবারে যায়। সামনে নির্বাচন আসবে, নির্বাচনে নির্বাচিত করার মূল মালিক হলেন আল্লাহ। আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। এই রাজত্বের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যারে চান তার এই রাজত্ব দান করেন, আবার যার নিকট থেকে চান আল্লাহ ছিনিয়ে নেন। দেওয়ার মালিক আল্লাহ। এই নির্বাচনের সময় আমরা লক্ষ্য করি, যখন নির্বাচনের সময় এসে যায়, এই নির্বাচনের প্রার্থীরা ওই বড় বড় দরবারে, কেউ সিলেটে দৌড়ায়, শাহজালালের দরবারে দৌড়ায়, ওখানে গিয়ে বাবাকে লক্ষ্য করে বলে, বাবা নির্বাচনে দাঁড়িয়েছি, এইভাবে আবেদন নিবেদন করে। বলেন তো, কবরের মরা মানুষ, সে যে কোন অবস্থায় কবরের মধ্যে আছে দুনিয়ার কেউ জানে না। আর কবরের মরা মানুষের কিছু দেওয়ারও ক্ষমতা নাই, বরং সে আমাদের কাছে দোয়া চায়। কবরের মরা মানুষেরা, সে যত বড় দরবেশ হোক না কেন, নবী হোক না কেন, রাসূল হোক না কেন, যারা কবরের বাসিন্দা হয়েছে, ওরা আসলে দুনিয়ার জিন্দা মানুষদেরকে দেওয়ার কোনো ক্ষমতা রাখে না, বরং দুনিয়ার মানুষের কাছে ওরা চেয়ে থাকে। ইন্তাজিরু দাওয়াতা, দুনিয়ার মানুষেরা আমার জন্য দোয়া করবে। এই দোয়ার জন্য কবরের মানুষগুলো আমাদের দিকে চেয়ে আসে। কি আকীদা! চিন্তা করে দেখুন, মুসলমান ওই কবরের মানুষের কাছে গিয়ে নির্বাচিত হওয়ার জন্য আবেদন করে। এগুলো সব হচ্ছে নাম্বার 1 শিরক, একেবারে নির্ভুল নিখুঁত শিরক। আল্লাহ নবীকে স্বয়ং বলছেন, আল্লাহ স্বয়ং নবীকে বলছেন, আল্লাহ নবী ওহীর মাধ্যমে আপনাকে জানিয়ে দিলাম, আপনার পূর্বের নবী রাসূলদেরকেও জানিয়ে দিয়েছি কি, লা ইন আশরাকতা,
ও নবী, তুমিও যদি শিরক করো, আল্লাহ স্বয়ং রাসূলকে বলছেন, রাসূল যদি তুমি শিরকের অপরাধ করো তাহলে শুনে রেখো, লা ইয়াহবাতান্না আমালুক। ও নবী, নবী বলে তোমাকে আমি রেহাই দেব না, রাসূল বলে আমি তোমাকে ছাড় দেব না। আমি ওহীর মাধ্যমে পরিষ্কার করে বিষয়টা জানিয়ে দিলাম, যদি তুমি শিরকের অপরাধ করো, আমি যা দেওয়ার ক্ষমতা রাখি অন্য কেউ দেওয়ার রাখে না। তারপরও যদি কাউকে এইরকম ক্ষমতার মালিক মনে করে তার ধর্ণা দাও, তাহলে শোনো, শিরকের অপরাধ করলে ও নবী অবশ্যই অবশ্যই আমি তোমার সমস্ত দুনিয়ার জীবনের আমলগুলোকে আমি বরবাদ করে দিব, অবশ্যই বরবাদ করে দিব। শিরকটাকে খাটো করে ভাববেন না, শিরক মারাত্মক অপরাধ। স্বয়ং আল্লাহ রাসূলকে বলছে, লাইন আশরাকতা, তুমি যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, নবী তোমার সমস্ত আমলকে অবশ্যই অবশ্যই আমি কি করে দিব, বরবাদ করে দিব, নষ্ট করে দিব। ছোট করে দেখার সুযোগ নাই। আমরা যারা মুসলমান, আমরা যারা মুমিন, শিরকের ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। নিজে সতর্ক থাকবো, আমার অধীনে আমার ছেলে মেয়ে যারা আছে, আমার ভাই বোন যারা আছে, আমার পরিবারের সদস্য যারা আছে, তাদেরকেও শিরকের ব্যাপারে সতর্ক করব। এটা আমাদের দায়িত্ব, কিন্তু আমরা দায়িত্ব পালন করি না। ছোট থেকে একবারে প্রাইমারি থেকে শিরকের সঙ্গে জড়িত হচ্ছে, শিরকি কার্যক্রমে অংশগ্রহণ করছে। আমি মুসলিম বাপ হিসাবে আমি কোনোদিন ছেলেকে সতর্ক করার চিন্তা ভাবনা করি না। আর হযরত লুকমান ছেলেদেরকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বেটা শিরক করবা না, শিরকের অপরাধ করবা না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, মহাপাপ। আল্লাহর উপর সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। আপনার বিবির যা প্রয়োজন, তার খাওয়া দাওয়া থেকে শুরু করে, তার পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে, আপনি স্বামী আপনার বিবির যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আপনি দিচ্ছেন। এখন আপনার এই বিবি যদি অন্য কাউরির সঙ্গে প্রেম নিবেদন করে, আপনি স্বামী হিসাবে বলেন খুব খুশি হবেন না? এটাকে সবচেয়ে বড় অত্যাচার, জুলুম মনে করবেন, যে আমি ওর যা কিছুর প্রয়োজন আমি সব কিছু তোমাকে দিচ্ছি, আর তুমি অন্যের সঙ্গে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা প্রয়োজন সব দিচ্ছেন, এরপরও যদি আল্লাহর সঙ্গে অন্য কাউকে বসিয়ে শিরক করি, এটা আল্লাহর উপর বড় জুলুম। আমরা আমাদের সন্তানদেরকে আমরা কি কোনোদিন এইভাবে বোঝানোর চেষ্টা করেছি? আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, আমাদের ভাই এবং বোনদেরকে, আমাদের পরিবারের সদস্যদেরকে শিরক মুক্ত করার জন্য আমরা কি কোনোদিন চিন্তা ভাবনা করেছি, কোনো ব্যবস্থা গ্রহণ করেছি? না। আল্লাহ বললেন, লা ইয়াহবাতান্না আমালুকা, ও নবী অবশ্যই অবশ্যই তোমার সমস্ত আমলগুলো বরবাদ করে দেওয়া হবে। নবীর আমল বাদ করে দিবেন আল্লাহ যদি নবী শিরক করে। অর্থাৎ শিরকটা কত মারাত্মক, এটাকে বোঝানোর জন্য আল্লাহ এইভাবে কথা বলেছেন। আল্লাহর নবী কোনোদিন শিরক করেননি, করবেনও না। তারপর আল্লাহ বলেছেন আমাদেরকে আসলে সতর্ক করার জন্য, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। আমার সালাতে ঘাটতি আছে, আমার সিয়ামে ঘাটতি আছে, জীবনে বহু ভুল করেছি, জীবনে বহু ত্রুটি করে ফেলেছি। আল্লাহ যদি চান পরিবেশ পরিস্থিতি তৈরি করে আমি আমার জীবনের ওই গুনাহগুলো মাফের জন্য আল্লাহর কাছে ধর্ণা দিই, আল্লাহ বলেন আমি চাইলে সব অপরাধ মানুষদের আমি মাফ করে দিব, কিন্তু আমি আল্লাহর সঙ্গে যারা শিরক করবে ওই শিরকের অপরাধ আমি আল্লাহ মাফ করব না। তওবা করতে হবে, তওবা করতে হবে, তওবা করে শিরক থেকে ফিরে আসতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। এত মারাত্মক অপরাধ। ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মাইদা ৭২ নম্বর আয়াতের মধ্যে দেখবেন পরিষ্কার করে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে বা যারা আমি হই, আপনি হই, শিক্ষিত হই অশিক্ষিত হই, ধনী হই দরিদ্র হই,
পুরুষ হই, নারী হই, আরবি হই, আজমি হই, যেটাই হই না কেন, আল্লাহ বলেন যে বা যারা শিরিক করবে, শিরিকের অপরাধ করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলছেন যে আমি ওর জন্য আমার জান্নাত হারাম করে দিব। হারামা শব্দ এসেছে, হারামা মানে হারাম করে দেওয়া, হারাম হওয়া না। আমি শিরিক করলাম, আমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেল, না না, কত কঠিন কথা। আল্লাহ বলছেন শিরিক যে বা যারা করবে আমি আল্লাহ তার জন্যে জান্নাতকে কি করে দেওয়া, হারাম করে দিব। ওয়ামাওয়াহুন নার, ওর ঠিকানা হবে জাহান্নাম। ওয়ামা লিযালিমিনা মিন আনসার, আল্লাহ বলছেন জালিম শব্দ ব্যবহার করেছেন যারা শিরিক করে, শিরিকের অপরাধ যারা করে, যেমন কোরআনের প্রতি, কোরআনের আয়াতকে যারা অমান্য করে, কোরআনের আয়াতকে যারা অস্বীকার করে, কোরআনের আয়াতের সঙ্গে যারা কুফরি করে, এদেরকেও আল্লাহ যেমন জালিম বলে চিহ্নিত করেছেন, এমনি করে শিরিকের অপরাধ যারা করে এদেরকেও আল্লাহ কি করেছেন, জালিম বলে চিহ্নিত করেছেন। আল্লাহ পরিষ্কার করে দিয়ে জানিয়ে দিয়েছেন এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এ নিয়ে কথা বলেছি বিভিন্ন সময়, তবুও প্রসঙ্গক্রমে আজকে বলছি। মুসলিম শরীফের হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কি বলছেন, সিনফানি মুজিবাতান, আল্লাহ নবী বললেন সাহাবীদের শোনাও, দুটো জিনিস মানুষের জন্য ওয়াজিব করে দেয়, দুটো জিনিস মানুষের জন্য ওয়াজিব করে দেয়। ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ মাল মুজিবাতান, একজন লোক অর্থাৎ আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন, প্রশ্ন করলেন, ও নবী, যে দুটো জিনিস মানুষের জন্য ওয়াজিব করে দেয়, আবশ্যক করে দেয়, ও নবী আপনার কাছে বিনয়ের সঙ্গে জানতে চাই সেই দুটো জিনিস, ওয়াজিবকারী দুটো জিনিস কি? মাল মুজিবাতান, ওই দুটো ওয়াজিবকারী জিনিস কি? কলা, আল্লাহর নবী বললেন, মাম্মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। নবী বললেন, আমার সাহাবীরা শোনো, উম্মত আমার শোনো, কেউ যদি মারা যায়, দুনিয়ার বুক ত্যাগ, দুনিয়া ত্যাগ করে, মৃত্যুবরণ করে, আর যদি লা ইউশরিক বিল্লাহি শাইয়ান, দুনিয়ার জীবনে সে যদি কোনো রকমের শিরক না করে, শিরকে বহু ধরন আছে, বহু পর্যায় আছে। অনেক সময় আমরা কথার মাধ্যমে শিরক করি। ওই মাতিন শোনো, একটা কথার কথা, এই যে কথার মাধ্যমে আমি শিরক করে ফেললাম, আসলে তো উনি মাতিন না, মাতিন তো হলেন আল্লাহ, উনি হলেন আব্দুল মাতিন, উনি হলেন মাতিনের গোলাম, দাস, আর সেই গোলাম মাতিনের গোলামকে বলছি মাতিন। এই যে নামে আমরা ডাকি অনেক সময়, আব্দুস সামাদ, সামাদ বলি। এই করিম শোনো, করিম তো হলেন আল্লাহ, উনি তো করিমের বান্দা, অথচ করিমের বান্দাকে ডাকছি করিম বলে। এই যে কথার মাধ্যমে আমরা শিরক করি, বিভিন্ন পর্যায়ে আছে, বিভিন্ন পর্যায়ে। এখন অনেকটা কমেছে। বিবাহ অনুষ্ঠানে আমরা ছোটতে অনেক কাজ দেখেছি যেগুলো একেবারে টাটকা শিরক। একেবারে আমি যখন ছোট্ট প্রাইমারিতে লেখাপড়া করি, নাম বলছি না, বিবাহ শাদী হলো, তারপরে তো আমাদের এখন একটা হিন্দুয়ানি পরিবেশ বলবো না খবিশি পরিবেশ, এটা আমাদের মধ্যে আছে, এটা আমাদের ত্যাগ করা উচিত। বাসর রাত্রিতে স্বামী স্ত্রীর মিলন হবে, এটাই স্বাভাবিক। বাসর রাত্রিতে বর এবং কনের মিলামিশা হবে, এটাই স্বাভাবিক। তো আমাদের মাঝে এই ধরনের একটা হারামি প্রথা চালু আছে, হারামি প্রথা একবারে জঘন্য, মনে হয় শয়তানও লজ্জা পায়। বাসর রাত্রিতে স্বামী স্ত্রী রাত্রি কাটালো, কোনো গোসল নাই, কিছু নাই, সকাল হলো, তখন ওই দুই কলঙ্গার আর কলঙ্গারিনীকে আমি বলবো এই জন্যে, তার উচিত ছিল যে আমি বিবির সঙ্গে মিলামিশা করেছি, আমার উপর গোসল ফরজ হয়েছে, আমি ফরজ গোসল আমি কি করব, কাউকে জানিয়ে না, কারণ এটা গোপনের বিষয়। নাহলে নির্লজ্জের মতন আমরা করি কি, তখন ওই বর এবং কনেকে খোলা ময়দানে নিয়ে আসি, দুইজনকে বসাই,
তারপর ওই যে আদাগুড় দুইজনকে বসানোর পরে কি কীর্তি চলে, আমার মনে হয় শয়তানও লজ্জা পায়। এই সেই দিন মাদ্রাসা থেকে আসছি, একবার মাদ্রাসার রাস্তার উপর দুইজনকে বসিয়ে দিয়েছে, আর কিছু কুত্তা এবং কুত্তিমার খা যুবক এবং যুবতীরা আনন্দ ফুর্তি করছে। কেন এগুলো করবে মুসলমান? মুসলমানের ছেলেরা মেয়েরা কেন এই ফরজ গোসলটা সবারই সামনে কুত্তার মতো কারবার করে সম্পূর্ণ করবে? এগুলো হচ্ছে আমাদের সমাজে। আমি আপনাদেরকে বলছি, আপনার ছেলের মেয়ে বিয়ে দিবেন, অন্যের মেয়েকে পুত্রবধূ করে নিয়ে আসবেন, খবরদার যদি তাদের উপর গোসল ফরজ হয়ে থাকে সেই গোপনে পর্দার মধ্যে তাদের ফরজ গোসল সারানোর ব্যবস্থা করবেন। খবরদার যদি মুসলমান হয়ে থাকেন, যদি মুমিন হয়ে থাকেন, এই কুত্তার মতো ওই বাইরে সবারই সামনে এই সকল গোসল করতে দেবেন না। এগুলো সম্পূর্ণ ইসলামে হারাম। এগুলো এখনো হচ্ছে। তো আমি ছোটকালে যে কথা বলছি, দেখলাম ওই দুইজনকে নিয়ে আসলো। আগে তো ধানের গোলা ছিল, এখন তো নাই। সেই গোলার মুখের সামনে দুটো মই ভিড়িয়ে দিল। এক ময়ে উঠল বর, আরেকটা ময়ের পর উঠল কন্যা। ছোট্টকালে দেখা কথা বলছি, নাম বলছি না। তারপর নিচ থেকে জিজ্ঞাসা করছে, কি দেখলা? সত্যি ওই গোলাতে 1 মণ কেন 10 কেজিও ধান নাই। হয়তো খুঁজলে ঝাড় দিলে ওই চাঞ্চিকার কিছু গু পাওয়া যাবে, চাঞ্চিকার কিছু ময়লা পাওয়া যাবে, ধান বলতে কিছু নাই। তারপরে জিজ্ঞাসা করছে, কি দেখলা? বলছে ভরা পোড়া, মানে গোলাটা ধানে পরিপূর্ণ হয়েছে। নাউজুবিল্লাহ। এই যে শিরকি প্রথাগুলো অনেকটাই দূর হয়েছে, এখনো অনেক আছে। তো যাই হোক, আমি যেই কথা বলছি, শিরকটা হচ্ছে মারাত্মক। নবী বললেন, মাম্মা তালা ইউশরিক বিল্লাহি শাইআন, শিরকের অপরাধ না করে, গুনাহ না করে যদি কেউ শিরক মুক্ত জীবন নিয়ে মৃত্যুবরণ করে, দাখালাল জান্নাহ, আমি বলছি না, আমার নবী বললেন সে হলো জান্নাতি, সে জান্নাত বাড়িতে প্রবেশ করবে। মাম্মা তালা ইউশরিক বিল্লাহ, আর কেউ যদি শিরকের অপরাধ করে মৃত্যুবরণ করে, দাখালান নার, নবী বললেন সে জাহান্নামে প্রবেশ করবে, অর্থাৎ সে হবে জাহান্নামের যাত্রী। শিরকের অপরাধ মুক্ত হয়ে যে মৃত্যুবরণ করবে সে হবে জান্নাতের বাসিন্দা, আর শিরক যুক্ত জীবন নিয়ে যে মৃত্যুবরণ করবে সে হবে জাহান্নামের বাসিন্দা। এবার আপনারাই চিন্তা করুন, আখিরাতের জীবনে যারা জাহান্নামের বাসিন্দা হবে তারা কি সফল নাকি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে? আপনার একটু আল্লাহ বললেন, ও নবী, যদি শিরক করো অবশ্যই অবশ্যই তোমার আমল সব বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবা। আল্লাহ নবীকে শিরকের ব্যাপারে এত সতর্ক করেছেন। সম্মানিত উপস্থিতি, আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আরও অনেক বিষয় কোরআনুল কারীমে রয়েছে। আরও কয়েকটা বিষয় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দেন, আমরা যেন কোরআনের সঙ্গে কুফরি না করি, বরং কোরআনকে আমরা দুনিয়ার জীবনে বরণ করে নিয়ে কোরআনের আলোকে যেন আমরা জীবন গড়তে পারি, এবং শিরকের মতো মারাত্মক ব্যাধির হাত থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ।